আসসালামু আলাইকুম। লাইভ স্কুল ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লিঙ্কিং ভার্ব নিয়ে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ BCS এবং অন্যান্য চাকরি পরীক্ষায় ইংরেজিতে লিঙ্কিং ভার্ব একটি গুরুত্বপূর্ণ টপিক। লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হয় যে এটি কি লিঙ্কিং ভার্ব কি না, এবং তারপরে আমরা সেখানে অ্যাডভার্বের বদলে আমরা একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করি। আজকে আমরা সেই লিঙ্কিং ভার্ব কীভাবে সহজে চেনা যায় এবং সেটার ব্যবহার নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথমে এখানে লেখা আছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব শব্দটার অর্থ হলো যে ভার্ব দুটো জিনিসকে লিঙ্ক করে বা জোড়া দেয়। কোন জিনিসটাকে লিঙ্ক করে? সাবজেক্ট এবং অবজেক্ট, এই দুটো জিনিসকে যে ভার্বটা লিঙ্ক করে বা জোড়া দেয় এবং বোঝায় যে এই দুটো জিনিস একই, সেটাই হলো লিঙ্কিং ভার্ব। আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখি। হি লুকস হাংরি, সে দেখতে ক্ষুধার্ত। এই যে লুকস ভার্বটা রয়েছে, এই ভার্বটা হি আর হাংরি এই দুটো শব্দকে মূলত রিলেট করছে। এই দুটো শব্দকে একত্রে দেখাচ্ছে যে দুটো শব্দ একই, অর্থাৎ যে হাংরি সেই হলো এই হি। এখানে এই লুকস মূলত বি ভার্ব এর মতো একটু অর্থ প্রকাশ করছে। আমরা এখানে বলতে পারি হি ইজ হাংরি, অর্থাৎ সে ক্ষুধার্ত। এই ইজ ভার্ব যেভাবে হি এবং হাংরি দুটো ভার্বকে যোগ করে, এই লুকস ঠিক একইভাবে দুটো ভার্বকে কী করছে? এখানে লিঙ্ক করছে। এটাই হলো লিঙ্কিং ভার্ব। পরবর্তী ভার্বটা আমরা একটু দেখি। হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকালো। এখানে যে অবজেক্ট রয়েছে, সেই অবজেক্ট আর এখানে যে সাবজেক্ট রয়েছে, এই দুটো জিনিস কিন্তু এক না। এই দুটো জিনিসকে কিন্তু ভার্বটা কী করছে না? লিঙ্ক করছে না, অর্থাৎ বোঝাচ্ছে না যে সাবজেক্ট এবং অবজেক্ট এখানে একই। হি এবং মি কিন্তু এখানে আলাদা। আবার এখানে ইজ ভার্ব দ্বারা যদি আমরা রিপ্লেস করি, এটা পাস্ট টেন্সে আছে, আমরা এটা যদি বলি ওয়াজ, তাহলে কিন্তু হচ্ছে না। হি ওয়াজ মি, সে ছিল আমি, মিলে না। তাহলে যেই ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, আমি আবারও বলছি, যে ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা পরিবর্তন করা যায়, এম ইজ আর ওয়াজ এগুলো দ্বারা পরিবর্তন করা যায়, সেগুলোই হলো লিঙ্কিং ভার্ব। কারণ একমাত্র বি ভার্বই এই পরের অবজেক্ট, অ্যাডজেক্টিভ এবং সাবজেক্টকে রিলেট করতে পারে। এবার আমরা লিঙ্কিং ভার্বের কতগুলো তালিকা দেখি যেগুলো বি ভার্বের মতো অর্থ প্রকাশ করে। যেমন প্রথমেই রয়েছে বি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, যে কোনো কিছু হতে পারে। বিকাম, বিকাম মানে হওয়া। স্মেল মানে হলো ঘ্রাণ। এটা যদি বলি আমি ঘ্রাণ নেওয়া, তাহলে কিন্তু এটা অ্যাকশন ভার্ব হয়ে যাবে, এটা বি ভার্বের মতো আচরণ করবে। আমরা পরে এক্সাম্পলটা দেখছি, প্রথমে আরও তালিকাটা দেখে নিই। টেস্ট মানে স্বাদ, স্বাদ নেওয়া বা স্বাদ। সাউন্ড শব্দ হওয়া, এটা মূলত কানে শোনায়, এরকম আমরা যেমন বলি যে এটা এরকম বাজে শোনায়, এটা ভালো শোনায়, এই শোনায় শব্দটা যেটা ব্যবহার করা হয়। অ্যাপিয়ার মানে মনে হওয়া, অ্যাপিয়ার শব্দের অর্থ হলো মনে হওয়া। এরপর লুক, লুক মানে আমরা জানি তাকানো, কিন্তু তাকানোটা লিঙ্কিং ভার্ব হবে না। লুক মানে এখানে কোনো কিছু দেখায়, আমরা বলি এটা সুন্দর দেখায়, এই দেখানোটা হলো লুক। এরপর ফিল, ফিল মানে মনে হওয়া। এরপরে হলো স্টে, স্টে মানে রয়ে যাওয়া। টার্ন মানে কোনো কিছু পরিবর্তন হওয়া। কিপ মানে এটাও স্টের মতো রয়ে যাওয়া। রিজেম্বল, রিজেম্বল মানে কারো মতো দেখতে হওয়া, ওই লুকের মতো অর্থ। এরপরে হলো গেট। গো মানে এটাও কোনো কিছুতে পরিবর্তন হওয়া, যেমন হি ওয়েন্ট ক্রেজি, সে পাগল হয়ে গেল। এই প্রত্যেকটা ভার্বই যখন আমরা বি ভার্ব দ্বারা রিপ্লেস করতে পারবো, তখনই সেগুলো কি হবে? লিঙ্কিং ভার্ব হবে। কিন্তু এগুলো যদি বি ভার্ব দ্বারা রিপ্লেস না করা যায় এবং এগুলো দ্বারা আসলে একটা কাজ বোঝায়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সেটাকে অ্যাকশন ভার্ব ধরবো এবং তারপরে কিন্তু অন্য অ্যাডভার্ব হবে। এখানে এই জন্য আমরা লিখে দিয়েছি লিঙ্কিং ভার্ব ইকুয়াল টু বি ভার্ব, অর্থাৎ লিঙ্কিং ভার্ব মূলত এক ধরনের বি ভার্বের অর্থ দেয়। এখন কথা হলো যে লিঙ্কিং ভার্বের ব্যবহারটা পরীক্ষা কী আসবে? ব্যবহারটা আসবে এরকম, এখানে লুকস লেখা থাকবে এবং এখানে একটি শূন্যস্থান থাকবে। এখন শূন্যস্থানের পরে অপশনে থাকবে হাংরি, হাংরিলি, অথবা এরকম আরও দু একটা শব্দ থাকবে। এখন কথা হলো এখানে আমরা কী ব্যবহার করব? যখন আমি দেখব যে এখানে একটা লিঙ্কিং ভার্ব আছে, তখন আমি এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। কারণ লিঙ্কিং ভার্ব দ্বারা এটা বি ভার্বের একটা রূপ এবং এটা দ্বারা কোনো কাজ বোঝায় না। যেটা দ্বারা কোনো কাজই বোঝায় না, সেটার জন্য কিন্তু আমি কোনো অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো না। আমি অ্যাডভার্ব তখনই ব্যবহার করতে পারবো যখন এটা ভার্বকে মডিফাই করবে এবং ভার্ব হবে একটা কাজ, অর্থাৎ অ্যাকশন ভার্ব হবে। এগুলো দ্বারা হলো অবস্থা বোঝায়। যদি অবস্থা বোঝায়, অবশ্যই তারপর অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ সেই অবস্থাটা বোঝাবে। অ্যাডজেক্টিভ একটা অবস্থা। আর যদি এগুলো দ্বারা আসলেই কাজ বোঝায়, তাহলে এরপর কী হবে? অ্যাডভার্ব হবে। এখন কথা হলো যে লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি শুধু অ্যাডজেক্টিভ হবে? হ্যাঁ, সবসময় অ্যাডজেক্টিভ হবে, তবে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে
এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করা যেতে পারে। এই অ্যাডভার্বের সাথে ভার্বের কোনো সম্পর্ক নেই, অ্যাডভার্বের সাথে সম্পর্ক থাকবে কার? হাংরির। যেমন আমি যদি বলি হি লুকস ভেরি হাংরি, সে দেখতে খুবই ক্ষুধার্ত, তাকে খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে। এই কথাটায় আমি এখানে ভেরি শব্দটা কি করতে পারি? ব্যবহার করতে পারি। এই ভেরিটা হাংরিকে মডিফাই করার জন্য এসেছে, এর সাথে কিন্তু লুকস ভার্বের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যদি লিঙ্কিং ভার্ব থাকে এরপরে অ্যাডজেক্টিভ হবে, এবং এই অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য কোনো অ্যাডভার্ব আসতে পারে, তাতে সমস্যা নেই, কিন্তু অবশ্যই লিঙ্কিং ভার্বের পরে একটা না একটা অ্যাডজেক্টিভ আমাকে দিতেই হবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব এখান থেকে, যে এক্সাম্পলগুলোতে মূলত কতগুলো লিঙ্কিং ভার্ব এবং কতগুলো অ্যাকশন ভার্ব দেওয়া হয়েছে। আমরা প্রথমে ফাইন্ড আউট করব এগুলো লিঙ্কিং ভার্ব কিনা, এবং তারপরে যদি লিঙ্কিং ভার্ব হয় আমরা অ্যাডজেক্টিভ বসাবো, আর যদি এগুলো অ্যাকশন ভার্ব হয় তাহলে ভার্বটাকে মডিফাই করে আমরা অ্যাডভার্ব বসাবো। প্রথমে এক্সাম্পলটা দেখি, দে সিমড হাংরি অথবা হাংরিলি। এখন কথা হলো যে এই ভার্বটাকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় কিনা, এই সেন্টেন্সটা অর্থ কী? যদি রিপ্লেস করা যায় তাহলে সেটা লিঙ্কিং ভার্ব। দে সিমড হাংরি, তাদেরকে ক্ষুধার্ত মনে হয়, তাহলে আমি সিমডকে বলতে পারি ওয়াজ, ওয়ার বলতে পারি আমি, যেহেতু দে আছে, দে ওয়ার হাংরি। হ্যাঁ, এটা মিলে গেছে। তাহলে আমি এখন কি করব? এখানে আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করবো, যেহেতু এটা লিঙ্কিং ভার্ব, এটা দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না। এরপরে রয়েছে হি রিমেইন্ড কাম অথবা কামলি, শান্ত অথবা শান্তভাবে। এই রিমেইন শব্দটার অর্থ কি? রিমেইন শব্দের অর্থ হলো রয়ে যাওয়া, অবস্থান করা, এরকম কিছু। এটাকে যদি আমরা বি ভার্ব দ্বারা রিপ্লেস করি, অর্থাৎ এখানেও আমরা যদি ওয়াজ বসাই তাহলে কি সেন্টেন্সটা ঠিক থাকে কিনা? হি ওয়াজ কাম, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে তখন আমরা কি ব্যবহার করব? এখানে কাম ব্যবহার করব, কামলি ব্যবহার করব না, কারণ এটা দ্বারা আসলে কোনো কাজ বোঝাচ্ছে না। এরপরে হলো হি লুকস আফটার কেয়ারফুল অথবা কেয়ারফুলি। এখন লুকস আফটার শব্দের অর্থ কি? লুকস আফটার শব্দের অর্থ দেখাশোনা করা। এটা কিন্তু আসলে একটা অ্যাকশন ভার্ব, কারণ কারো দেখাশোনা করা, খোঁজখবর নেওয়া, যত্ন নেওয়া, এগুলো কিন্তু একটা কাজ, অরিজিনাল একটা কাজ। যেহেতু এটা আসলেই একটা কাজ, তাহলে কিন্তু আমরা এখানে একটা অ্যাডভার্ব, যেহেতু ভার্ব, অ্যাডভার্বকে আমরা এটা মডিফাই করতে পারি। তাহলে আমরা কি লিখব? হি লুকস আফটার কেয়ারফুলি। এখন এই লুকস আফটারের জায়গায় যদি আমরা কি ব্যবহার করি? যদি আমরা ইজ ব্যবহার করি, তাহলে দেখেন শব্দটা অর্থটা কি হচ্ছে? অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হি ইজ কেয়ারফুল, মনে বলা হচ্ছে সে সতর্ক, কিন্তু আমি তো সে সতর্ক বোঝাতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি সে দেখাশোনা করে। তাহলে এখানে যদি আমি ইজ দেই তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা লিঙ্কিং ভার্ব না। আর লিঙ্কিং ভার্ব যেটা না সেটা আবার কী হবে? অ্যাডভার্ব হবে। হি লুকস আফটার কেয়ারফুলি। এরপরের বাক্যটা দেখি আমরা, দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট অথবা সুইটলি। এই টেস্ট শব্দের অর্থ কী? টেস্ট শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে আমটির স্বাদ মিষ্টি, এরকম বোঝাচ্ছে। তাহলে টেস্ট শব্দটা হলো স্বাদ বোঝাচ্ছে, স্বাদ নেওয়া বোঝাচ্ছে না। কিন্তু আম কিন্তু নিজে স্বাদ নেয় না, বা এখানে স্বাদ নেওয়াটাও বোঝাচ্ছে না। তাহলে এটাকে আমরা বি ভার্ব দ্বারা রিপ্লেস করতে পারি। সেখানে আমরা কি লিখতে পারি? ইজ লিখতে পারি, যে দ্য ম্যাঙ্গো ইজ সুইট। তাহলে যেহেতু টেস্টকে আমরা ইজ দ্বারা বি ভার্ব দ্বারা রিপ্লেস করতে পারলাম, তাহলে এটা লিঙ্কিং ভার্ব, এবং এরপরে কী হবে? আমাদের অ্যাডজেক্টিভ হবে। এর আগেটা কিন্তু আমাদের অ্যাডভার্ব হয়েছিল, তার আগেরটা অ্যাডজেক্টিভ হয়েছিল। এরপরের আরেকটা বাক্য আমরা দেখি, আই ফিল ব্যাড অথবা ব্যাডলি। এই ফিল মানে কি? এই ফিল মানে হলো মনে হওয়া। আমার কাছে মনে হচ্ছে যে আমি ব্যাড, মানে অসুস্থ বা অসুস্থভাবে। এখন কোনটা আমরা ব্যবহার করব? এই ফিল দ্বারা কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না। আমি অসুস্থ বোধ করছি, এখানে কিন্তু কোনো কাজ নাই আসলে। আমি কাউকে অসুস্থ বানাচ্ছিও না, আমাকে কেউ অসুস্থ বানাচ্ছেও না, এটা কিন্তু এরকম বোঝাচ্ছে না। বোঝানো হচ্ছে যে আমি অসুস্থ বোধ করছি। এটা আসলে কোনো কাজ না, এটা একটা অবস্থা, আমার অসুস্থতার অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটাকে আমি দেখেন এখানে আমি বি ভার্ব দ্বারা রিপ্লেস করতে পারি, আই অ্যাম ব্যাড, আমি অসুস্থ। তাহলে এ ব্যাড মানে খারাপ বা অসুস্থ এই অর্থে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা ব্যাড ব্যবহার করব, যেহেতু ফিল দ্বারা আসলে এখানে কোনো কাজ বোঝাচ্ছে না। তাহলে আমরা এটাকে আমরা লিঙ্কিং ভার্ব ধরবো, এবং অ্যাম দ্বারা রিপ্লেস করা গেছে, এবং তারপর আমরা কি ব্যবহার করেছি? অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। এখন হলো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজটা তোমরা কমেন্টে নিচে আনসারটা লিখবে, যেটা সঠিক হবে। দুটো অপশন দেওয়া আছে, ইয়োর নেম সাউন্ডস ব্যাড অথবা ব্যাডলি টু হেয়ার, এবং দ্বিতীয় উদাহরণটা হলো দ্য ম্যান স্টেড সাইলেন্ট অথবা সাইলেন্টলি। এই দুটো উদাহরণে যে অপশনটা হবে, নাম্বার 1 দিয়ে তোমরা ব্যাড অথবা ব্যাডলি, এবং নাম্বার 2 দিয়ে তোমরা সাইলেন্ট অথবা সাইলেন্টলি। এই দুটো শব্দ তোমরা কি করতে পারো? ওখানে ব্যবহার উত্তরে লিখতে পারো, যেটা তোমাদের কাছে সঠিক মনে হয়। এবং সেই সাথে এই ব্যাড অথবা ব্যাডলি, সাইলেন্ট অথবা সাইলেন্টলি কোনটা হবে তার ছোট্ট করে একটা কারণও তোমরা লিখে দিতে পারো।
এই ছিল আমাদের আজকের মতো লিঙ্কিং ভার্বের উপর আলোচনা। আর হ্যাঁ, কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং লাইক দেবে। আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।